এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 5.3 11 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে দেখো। দেখো যদি কোনো একটি সমান্তরাল প্রকৃতির nটি পদের সমষ্টি মানে nটি পদের সমষ্টি কত 4n মাইনাস n স্কয়ার হয়, ঠিক আছে? মানে sn দেওয়া আছে। কি দেওয়া আছে? sn ইজ ইকুয়াল টু কত 4n মাইনাস n স্কয়ার। তবে প্রথম পদটি কত? প্রথম পদ কি a বার করতে বলেছে। এ মানে a অর্থাৎ s1 আর a কিভাবে তোমরা দেখো। আমরা যদি সমান্তরাল প্রকৃতি লিখি এভাবে থাকে, ধরো 2 4 6 এরপরে 8 ডট 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 এমন থাকে, ঠিক আছে? তো এখানে a মানে কত? এ হচ্ছে এটা, ঠিক আছে? s1 মানে কি? প্রথম একটা পদের সমষ্টি, প্রথম একটা পদের সমষ্টি ওইটা তো কি s1 আর a একই কথা, ঠিক আছে? তো এটাই। এরপর দেখো এটা একটা বার করতে বলেছে, এই বার করতে বলেছে। এরপর প্রথম দুইটি পদের সমষ্টি মানে কি s2 বার করতে বলেছে। এরপরে কি দ্বিতীয় পদটি কত মানে কি a2 বার করতে বলেছে। অনুরূপভাবে তৃতীয় মানে কত a3। আর দশম মানে কত a10। এরপর কি n তম পদ নির্ণয় করো। n তম মানে কত an। তাহলে কি কি বার করতে বলেছে? একটা হচ্ছে a s2 a অবলিক এটাকে s1 ও বলা যাবে। এরপরে s2 এরপরে কি বলেছে a2 এরপরে a3 a10 an। তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা জিনিস আমাদের বার করতে বলেছে। শুধু দিয়ে দিয়েছে কত sn ইজ ইকুয়াল টু 4n মাইনাস n স্কয়ার। তো এটা কিভাবে করবো দেখো। প্রথমে কি তাহলে a আর s1 একতা, তাহলে s1 ইজ ইকুয়াল টু কি দেখো a ইজ ইকুয়াল টু কি s1 ইজ ইকুয়াল টু এখানে যদি s1 আমরা যদি n এর জায়গায় 1 বসাই তাহলে s1 এর ভ্যালু চলে আসবে। তাহলে এটা কত আসবে দেখো 4 ইন্টু n এর জায়গায় কত 1, ঠিক আছে? এরপর আবার সেমভাবে 1 এর স্কয়ার, তাহলে কত আসবে এখানে a বা s1 এর ভ্যালু হচ্ছে 4 একে 4 মাইনাস 1 তাহলে 3, ঠিক আছে? এটা হচ্ছে s1 বা a এর ভ্যালু। এরপরে দেখো আমরা যদি s2 এর ভ্যালু, এরপরে s2 এর ভ্যালু বার করতে বলেছে। s2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? s2 ইজ ইকুয়াল টু এখানে n এর জায়গায় এবার 2 বসাও, তাহলে 4 ইন্টু 2 আর এখানে কত n এর জায়গায় 2 স্কয়ার, তাহলে কত 4 দুগুণে 8 আর 4 স্কয়ার মানে কত 2 স্কয়ার মানে 4, তাহলে কত 8 থেকে 4 বিয়োগ করলে 4, তাহলে s2 ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে? 4 থেকে এবার আমরা a2 কিভাবে বার করবো দেখো। তোমরা একটা জিনিস বুঝো, এখানে কত 2 যেমন একটা সমান্তরাল প্রকৃতি 2 4 6 তাহলে তিনটা পদ আছে। তো আমরা এটাকে আমরা s1 বলতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে s1 আর এই দুটোটার যোগফল কত s2, তাহলে যোগফল কত 6 6 হচ্ছে s2। তো আমরা এটা কিভাবে বার করবো দেখো। 6 থেকে যদি আমরা দেখো 6 s2 কত 6 আর s1 কত s1 হচ্ছে 2, তাহলে s2 থেকে যদি বিয়োগ করি s1 কি আসে দেখো। s2 হচ্ছে কত 6, তাহলে 6 থেকে s1 2 যদি আমরা বিয়োগ করি কত আসবে 4 4 কি দেখো 4 হচ্ছে a2, তাহলে কি s2 থেকে s1 যদি বিয়োগ করি a2 চলে আসবে। তাহলে কি সুতরাং a2 ইজ ইকুয়াল টু কত s2 মাইনাস s1, ঠিক আছে? তো এখানে দেখো তাহলে a2 ইজ ইকুয়াল টু s2 বললো কত 4 থেকে কত s1 হলো 3 যদি আমরা বিয়োগ করি কি চলে আসবে। তাহলে a2 ইজ ইকুয়াল টু কত s2 মাইনাস s1, তাহলে a2 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 3 কি আসবে 1, তাহলে কত a2 এর ভ্যালু চলে এসেছে। তো আমাদের এটা কমপ্লিট, এটাও কমপ্লিট, ঠিক আছে? সেম ভাবে a2 ও কমপ্লিট হয়ে গেছে। দেখো এবার যদি আমরা a2 এও বের করেছি a2 বের করেছি, আমরা যদি এখান থেকে d এর ভ্যালু বার করি কি আসবে d ইজ ইকুয়াল টু কি হয় a2 মাইনাস a1। তাহলে a2 এর ভ্যালু কত? a2 এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? মাইনাস a1 এর ভ্যালু কত? a1 মানে 1 আর কি a1 এর ভ্যালু হচ্ছে 3, তাহলে কত d d এর ভ্যালু কত -2, ঠিক আছে? তো এবার আমরা যদি আমাদের কি বলছে এরপরে দেখো তৃতীয় ভাগ a3 এর ফর্মুলা কি a3 ইজ ইকুয়াল টু কত a প্লাস n মাইনাস 1 d, ঠিক আছে? তাহলে a মানে a1, তাহলে a1 কত 3 প্লাস n এর ভ্যালু কত a3 এর জন্য 3 মাইনাস 1 d এর ভ্যালু কত -2, ঠিক আছে? তো এখান থেকে কি আসবে 3 প্লাস 3 থেকে 1 বিয়োগ করলে 2, এখানে কত -2 তাহলে কত 3 মাইনাস 4, তাহলে a3 ইজ ইকুয়াল টু কত -1, ঠিক আছে? এরপরে দেখো যদি আমরা কি বলেছি এরপরে a10 ও যদি সেম ব্যবহার করি a10 ইজ ইকুয়াল টু কি হবে a প্লাস n মাইনাস 1 d, তাহলে a কত a হচ্ছে 3 প্লাস n এর ভ্যালু কত 10 মাইনাস 1 d এর ভ্যালু -2, তাহলে এখান থেকে সেম ভাবে 3 প্লাস এখানে কত বিয়োগ করলে 9 ইন্টু -2, তাহলে কত 3 প্লাস 9 দুগুণ কত 18, চিহ্নটা মাইনাস হয়ে যাবে 18।
তাহলে 18 থেকে 3 বিয়োগ করলে 15 বড় সংখ্যা চিহ্ন মাইনাস। তো A10 কত? -15। আরেকটা কি বলেছে? আরেকটা হচ্ছে an বার করতে হবে। ঠিক আছে? তো আরেকটা হচ্ছে an। an is equal to কি হয়ে যাবে? an is equal to আমরা কি জানি? a plus n minus 1 d। তো এখানে n এর ভ্যালু আমাদের দেওয়া নেই। শুধু a এর ভ্যালু বসাবো আর d এর ভ্যালু বসাবো। তাহলে a এর ভ্যালু কত? a এর ভ্যালু হচ্ছে 3। তাহলে 3 প্লাস n minus 1 আর d এর ভ্যালু হচ্ছে -2। ঠিক আছে? তো এখানে যদি আমরা করি কি আসবে দেখো? গুণ করলে -2 এর সাথে n এর গুণ করলে -n, এরপরে মাইনাসে মাইনাসে প্লাস 2 একে 2। ঠিক আছে? তাহলে কত? 3 আর 2 এ 5 মাইনাস n। ঠিক আছে? তো an ও চলে এসেছে। দেখো an আমাদের কি বলেছে? একটা বলেছে a বা S1 এটা বের করেছে। এরপরে বলেছে কত? A2, A2 আমরা বের করেছি। ঠিক আছে? এরপরে বলেছে কত? A2, এখানে বলেছে S2। ঠিক আছে? এটা হচ্ছে S2, এরপরে A2, A2 আমরা বের করেছি। এরপরে A3, A3 আমরা বের করেছি। ঠিক আছে? এটা হচ্ছে A3। এরপরে কত? A10, A10 ও আমরা বের করেছি। এরপরে কত? AN, AN ও আমরা বের করেছি।